আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সপ্তম অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলো। স্ক্রিনে দেখো 3 নম্বর কোশ্চেনটি আজকে আলোচনা করতেছি। বলছে যে একটি খাতার দাম x টাকা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে একটি খাতার দাম বলছে x টাকা এবং একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা। তিনটা তথ্য দিয়ে দেওয়া আছে। 1 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে মিতা এক ডজন খাতা এবং অর্ধ ডজন পেন্সিল ক্রয় করায় তার কত টাকা খরচ হলো। এখানে দেখো 1 ডজন, এই ডজন সম্পর্কিত আগে আমাদের জানতে হবে এবং অর্ধ ডজন সম্পর্কে আমাকে জানতে হবে এবং তারপর নামগুলো আমরা নির্ণয় করব। শিক্ষার্থীরা তোমরা জানো এবং আমরা সবাই জানি যে বিষয়টা হচ্ছে যে আমরা জানি এই 1 ডজন সমান 12টি। 1 ডজন 12টি, এটা আশা করি নিয়ে কারো কোনো প্রবলেম নেই। 1 ডজন যে 12টি, তো মিতা কিন্তু দেখো মিতা 1 ডজন খাতা কিনলো, তাহলে ধরো একটি খাতার দাম x টাকা। বিষয়টা বুঝতে পারছো? তাহলে বিষয়টা আমরা এইভাবে লিখবো যে তাহলে অর্ধ ডজন আমরা নির্ণয় করে ফেলি। অর্ধ ডজন পেন্সিলের ক্রয় মূল্য দেখো কত টাকা, আমরা তো বুঝতেই পারছি 1 ডজন যদি 12টি হয়, অর্ধ ডজন মানে 12-র অর্ধেক। অর্ধেক মানে 2 দ্বারা ভাগ করা, তাহলে ভাগ করলে কাটলে কত হচ্ছে, এটা হচ্ছে তোমার 6। আশা করি এটা বুঝতে পারছো অর্ধ ডজনের বিষয়টি। এবার দেখো, এবার বলছে এখানে একটি খাতার দাম, লক্ষ্য করো একটি খাতার দাম কত টাকা, x টাকা। বুঝতে পারছো? তাহলে মিতা কত ডজন খাতা ক্রয় করলো বলতো, 1 ডজন খাতা। তাহলে আমরা এই লিখতে পারি তাহলে 12টি খাতার দাম, কারণ 1 ডজন সমান সমান আমরা জানি 12টি। সে 1 ডজন খাতা কিনলো, তাহলে আমরা জানি 1 ডজন সমান সমান 12টি। তাই এখানে 12টি খাতার দাম আসলো 12x টাকা। আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো সে কিন্তু আরো ক্রয় করেছে, কি করছে, খাতা ক্রয় করেছে এবং পেন্সিলও ক্রয় করেছে। তাহলে আবার দেখো একটি পেন্সিলের দাম হচ্ছে y টাকা, তাই আমরা একটি পেন্সিলের দাম y টাকা এখানে ধরলাম। আশা করি এটা বুঝতে পারছো। এবং সে কি অর্ধ ডজন পেন্সিলও ক্রয় করেছে। তাহলে আমরা এখন সুতরাং এই অর্ধ ডজন মানে কত, 6টি। দেখো অর্ধ ডজন এনে করেছি, তাহলে 6টি পেন্সিলের দাম 6y টাকা। একটি খাতার দাম x টাকা, তাহলে 12টি খাতার দাম 12x মানে গুণন। একটি পেন্সিলের দাম y টাকা, তাহলে 6টি পেন্সিলের দাম 6y টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা নিয়ে আশা করি তোমাদের প্রবলেম নেই। তারপর দেখো সুতরাং মোট খরচ করলো, অর্থাৎ তার মোট কত টাকা খরচ হলো। তাহলে মোট খরচ হলো, দেখো মিতা মোট খরচ হলো, সে কিনলো কতটি, 12টি খাতা কিনেছে এবং অর্ধ ডজন সে পেন্সিল কিনেছে, তাহলে 12x প্লাস 6y টাকা। দেখো 12x প্লাস 6y টাকা। শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো। এবার আমরা সলভ করব যে 2 নম্বর কোশ্চেনটি। আশা করি 1 নম্বর কোশ্চেন নিয়ে কোনো প্রবলেম নেই, তাও প্রবলেম হলে তোমরা দেখতে পারো। আশা করি আমরা এতটুকু ভালোই বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমরা যে 3 নম্বর কোশ্চেনটি, আমরা 3 নম্বরের আমাদের 2 নম্বর কোশ্চেনটি সলভ করব। আমরা আশা করি 2 নম্বর কোশ্চেনটি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো যে এই কোশ্চেনটি ছিল আমার এই 2 নম্বর প্রশ্ন। এই আমরা দেখো উদ্দীপকটা দেওয়া ছিল আগের মতোই, কারণ ওই খাতার দাম ছিল x টাকা, পেন্সিলের দাম ছিল y টাকা এবং একটি রাবারের দাম ছিল z টাকা। 2 নম্বর কোশ্চেনটি বলছে সজীব 8টি পেন্সিল ও 2টি রাবার ক্রয় করেছে, সে কত টাকা ব্যয় করেছে। তো আমরা এখানে ঠিক আগের মতোই আমরা এই পেন্সিল রাবারের দামগুলো আমরা ক্রমান্বয়ে লিখে ফেলবো। তাহলে আমরা এই 2 নম্বর কোশ্চেনটাতে আমরা সহজেই লিখতে পারি। দেখো একটি পেন্সিলের দাম হচ্ছে y টাকা, আমরা জানি, এবং সে সজীব দেখো একটি পেন্সিলের দাম y টাকা। সজীব 8টি পেন্সিল কিনলো, তাহলে 8টি পেন্সিল দাম কত হবে, তাহলে এই সুতরাং 8টি পেন্সিলের দাম হবে 8y টাকা। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে সজীব 8টি পেন্সিল ক্রয় করলো, এই পেন্সিলের দামগুলো আমরা y টাকা হিসেবে কাউন্ট করলাম। যেহেতু একটির দাম y টাকা, তাহলে 8টির দাম হবে 8y টাকা। আবার কিন্তু 2টি রাবারও ক্রয় করেছে, তাহলে এবার আমরা আসো এবার রাবারের বিষয়টা আলোচনা করি। একটি রাবারের দাম হচ্ছে কত, z টাকা। আশা করি বুঝতে পারছো, একটি রাবারের দাম z টাকা। তাহলে সে কিন্তু 2টি রাবার ক্রয় করেছে, দেখছো 2টি রাবার ক্রয় করেছে। তাহলে যদি 2টি রাবার ক্রয় করে তাহলে তার দাম কত হবে, দেখো সুতরাং 2টি রাবারের দাম হচ্ছে 2z টাকা। আশা করি এটা বুঝতে পারছো। তো এবার আমরা করবো, সুতরাং মোট কত টাকা, দেখো সে মোট কত টাকা ব্যয় করেছে। তাহলে সে মোট এই 8y টাকা এবং কত এই 2z টাকা মোট সে ব্যয় করেছে। তাহলে আমরা এখানে লিখতেই পারবো সহজে, সুতরাং সজীব মোট ব্যয় করেছে 8y প্লাস 2z টাকা। এটাই হচ্ছে আমার অ্যান্সার।
শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো স্পষ্ট। এবার দেখো 3 নম্বর কোশ্চেনটি। 3 নম্বর কোশ্চেন সেম কথা, উদ্দীপকটি সেম। একটি খাতার দাম X টাকা, পেন্সিলের দাম হচ্ছে Y টাকা এবং একটি রাবারের দাম হচ্ছে Z টাকা। এই 3টি টাকা। এখন প্রিয়াঙ্কা কিনলো, 3জন 3টি, আবার প্রিয়াঙ্কা 3টি খাতা কিনলো, 4টি পেন্সিল ও একটি রাবার ক্রয় করে দোকানদারকে সে 100 টাকা নোট দিল। একটু কাজ বেশি করে ফেলেছে। সুতরাং দোকানদার প্রিয়াঙ্কাকে কত টাকা ফেরত দিল? আসো আমরা এই কোশ্চেনটা এখন সলভ করতেছি। শিক্ষার্থীরা, এবার দেখো তাও 3 নম্বর কোশ্চেনটা আমরা স্ক্রিনে বিগ স্ক্রিন করলাম। তো এখন এই দেখো প্রিয়াঙ্কা যেহেতু কি করছে আমরা আগে বলেছি 3টি খাতা কিনেছে, তাহলে আমরা বলতেই পারি দেখো এই এখানে 3 নম্বরের যে বিষয়টা আছে যে প্রিয়াঙ্কা এই এখানে উদ্দীপক যে একটি খাতার দাম X টাকা। তারপর আবার আমরা কি জানি, পেন্সিলের দাম জানি, তাহলে কয় টাকা, এবং সেই প্রিয়াঙ্কা দক্ষ করে 3টি খাতা কিনলো, তাই আমি 3টি খাতার দাম লিখলাম। আশা করি বুঝতে পারছো প্রিয়াঙ্কার বিষয়, যেহেতু খাতার দাম ছিল X টাকা, সে 3টি খাতা কিনছে, তাই 3x টাকা। এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম নেই। এবার আমরা নির্ণয় করব যে পেন্সিলের দাম। দেখো পেন্সিলের দাম হচ্ছে Y টাকা এবং প্রিয়াঙ্কা 4টি পেন্সিল কিনলো, বিষয়টা বুঝতে পারছো। সুতরাং প্রিয়াঙ্কা 4টি পেন্সিলের দাম 4Y টাকা, আসলে এটা বুঝতে পারছো। এবং দেখো একটি রাবার দাম Z টাকা, তাহলে এই রাবারের দাম হচ্ছে Z টাকা, তাহলে প্রিয়াঙ্কা কতটি রাবার কিনলো? একটি রাবার ক্রয় করে, তাহলে একটি রাবার ক্রয় করে ফেললো। এবং দোকানদারকে কত? এই 100 টাকার নোট দিল, এবং দোকানদার প্রিয়াঙ্কাকে কত টাকা ফেরত দিল? দুইটা তথ্য বলা আছে। তো প্রথমে এবার আসো আমরা আগে এখন মোট টাকাটা দেখি কত টাকা হয়েছে। তাহলে দেখো 3টি খাতা, 4টি পেন্সিল ও একটি রাবারের মূল্য একত্রে কত টাকা হবে? দেখো তো, একত্রে হবে এই সবগুলোর যোগফল, এই 3x এই যে খাতার দাম প্লাস 4y এটা হচ্ছে পেন্সিলের দাম এবং একটি রাবার Z। আশা করি বুঝতে পারছো, 4টা একত্রে মূল্য একত্রে বললে যোগ হয়। আশা করি এই অংশটা তোমরা স্পষ্ট বুঝতে পেরেছো। তাহলে দেখো আমাদের এই দেওয়া আছে কি প্রিয়াঙ্কা, এই দেখো প্রিয়াঙ্কা কি করলো, দোকানদারকে একটি 100 টাকার নোট দিল, এটা দেওয়া আছে। দোকানদার দেখো করে প্রিয়াঙ্কা দোকানদারকে 100 টাকা নোট দিয়ে দিল। পক্ষান্তরে এখন দোকানদার তো তাকে ফেরত দেবে, তাই না? আশা করি এটা বিষয়টা বুঝতে পারছো। এবার দোকানদার কত টাকা ফেরত দেবে? দেখো এই বিষয়টা হচ্ছে এই দোকানদার ফেরত দিল কত টাকা ফেরত দেবে, দিলো এই মোট যে টাকাটা ছিল এই দোকানদার ফেরত দিল, দেখো এই 100 টাকা থেকে বাকি সে যত টাকার খরচ করেছে সে খরচ করেছে এই টাকা, একত্র মূল্য দেখো রাবারের মূল্য এই টাকা, অর্থাৎ তাহলে ফেরত দিল এই 100 টাকা থেকে আমরা টোটাল টাকাটা বিয়োগ করলে যা হয় এইটাই হচ্ছে আমার টাকা। তাহলে আসলে বুঝতে পারছো দোকানদার ফেরত দিল আলটিমেটলি এটা গুণ করি 100, এই দেখো এটা প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, আবার প্লাস মাইনাসে মাইনাস, আবার প্লাস মাইনাসে মাইনাস, কারণ ব্র্যাকেট দিয়ে দিয়েছিলাম। দোকানদার ফেরত দিল তোমার এই টাকাটা। এটা নিয়ে আশা করি তোমরা বুঝছো, এটা তেমন কঠিন কিছু নাই, অঙ্কটা সহজ ছিল। তো এটাই আমার অ্যান্সার। শিক্ষার্থীরা, 3 নাম্বার কোশ্চেন গুলো খুব কঠিন ছিল না, সহজই ছিল। তারপর যদি কারো কঠিন মনে হয় সেই ক্ষেত্রে কমেন্টস করে জানাবে, আমরা চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর যদি ভালো লাগে অবশ্যই থ্যাংক ইউ দিবে এবং শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।